السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সকল আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার নবী মুক্তির দুদা হাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, উস্তাদ পিছনে বসে রয়েছেন। উস্তাদকে পিছনে বসে রেখে আলোচনা করা বেয়াদবি। তারপরও দুই একটি কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানা দেন, যারা দুনিয়ার ভেতরে যে কোনো জায়গায়, যে কোনো মাহফিলে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যে কোনো জায়গার মধ্যে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত শোনার জন্য করে, আয়াতে কারিমাকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য করে যে ব্যক্তি ঘর ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আল্লাহ নবী কয়, সাহাবারা শুনে রাখো, সাহাবা, পৃথিবীর যে কোনো জায়গায় যদি আল্লাহ তাআলার কোনো গুণগান হয়, কোরআন হাদিস থেকে কথা হয়, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নাজিল করে দেন। ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে চাদরের মধ্যে আবৃত করে নেন। আবৃত করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ ঝরন্ত পাতার নাই টাটকা গুনাহগুলো সব মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? বৃষ্টির পানির মতো আমি আল্লাহ ওই ব্যক্তিদের উপরে আমি আল্লাহ বৃষ্টির পানির মতো রহমতগুলো নাজিল করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি, আমরা যে জায়গার মধ্যে এখন অবস্থান করছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে একটা অবস্থান করছি। হে দুনিয়ার মানুষ, কোনো দিকে কাল বিলম্ব নয়। এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে বাড়িতে অবস্থান করছেন, এত ফজিলতপূর্ণ সময় চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ও যুবক, তোমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তোমার স্বর্ণ ও হীরের চেয়েও দামি। ও যুবক, ফ্রি ফায়ারকে ছেড়ে দাও, এখনো পর্যন্ত তোমার সময় রয়েছে। তওবা করে ফিরে আসো, আল্লাহর পথে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজারো গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছে ছোট না। দুনিয়ার পিছে ছুটতে গিয়ে মানুষ কাকে কাকে প্রাধান্য দেয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এটার অর্থ বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। হে দুনিয়ার
মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষ শুনে রাখো, মানুষ পৃথিবীর মধ্যে কিছু কিছু জিনিসকে প্রাধান্য দেয়, ভালোবাসে। তার মধ্যে এক নাম্বার হলো নারী, দ্বিতীয় নাম্বার সোনা রূপা ধন সম্পদ। যে মানুষগুলো আজ টাকার বলে, টাকার জন্য অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, এখন মরে দেখো ও বান্দা, একটা বার বিবেক দিয়ে খাটায়া দেখো, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য, তোমার জমি দখলের জন্য করে তোমার ওয়ারিশগণ আগে দাঁড়িয়ে যাবে। তোমার কিন্তু 4 পয়সার মূল্য নাই। তোমার কোনটা, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করবে সেটা তোমার জন্য। ও দুনিয়ার মানুষ, এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর জন্য জীবনটাকে সঁপে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর মধ্যে তোমরা যে দেখতে পাও রূপ, স্বর্ণ, মুক্তা, মণিমুক্তা, ধন সম্পদের জন্য যে তোমরা বড় দাম্ভিকতা দেখাও, অহংকারী দেখাও, ও বান্দারা শুনে রাখো, এই মুহূর্তে মারা যাও, তোমার এই ধন সম্পদ তোমাকে কোন এক বাজারের মধ্যে, কোন এক লোকালয়, একটা স্থানের মধ্যে তোমাকে কিন্তু রেখে আসবে। দুনিয়ার মানুষ রে, এখনো পর্যন্ত তোমার ঘুম ভাঙলো না? ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ রাস্তায় সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতে পারলাম না, ব্যাখ্যার দিকেও যেতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু বুঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন দ্বীনের প্রকৃত দায়ী হিসেবে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। ওস্তাদ জিচ্ছে আমি মাফ নিয়ে আমি মঞ্চ থেকে উঠে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওস্তাদজিদেরকে বারাকা নেক হায়াত দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানিয়া মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।